বিশ্বায়নের ফলে ছোট গ্রামে পরিণত হয়েছে পুরো দুনিয়া। প্রযুক্তির কল্যাণে ফ্রিল্যান্সিং এর মতো বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থান তৈরির নতুন উৎস খুঁজে পেয়েছে বাংলাদেশ। ঘরে বসেই হুন্দাই ও মার্সিডিজের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের গাড়ির 3D নকশা প্রস্তুত করছেন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা। ফ্রিল্যান্সিং নিয়ে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে বলা হয়, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং এর বাজার $1.5 ট্রিলিয়ন। এই বাজারে কাজ করছে 6.5 লাখ বাংলাদেশি। কর্মী সরবরাহের হিসাবে যা বিশ্বে দ্বিতীয়, অথচ আয়ের দিক থেকে অষ্টম। বক্তাদের অভিমত, বাংলাদেশিরা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের মতো বিষয়ে বেশি প্রশিক্ষিত, যেসব কাজে তুলনামূলক অর্থ কম। আবার প্রতিযোগী দেশগুলোর ফ্রিল্যান্সারদের মতো দর কষাকষি করতে পারেন না তারা। আমার পাশাপাশি একজন ইন্ডিয়ান, সে একটা কাজ বাবদ বিড করেছে $11। দেখা যাবে যে ওখানে বিড করছি $3 বা $2। দেশে অর্থ আনা ও রাষ্ট্রীয় প্রণোদনা পেতে ভোগান্তির কথা তুলে ধরেন অনেকেই। পেপাল যদি উন্মুক্ত হয়, আমরা আশাবাদী 1000 মিলিয়ন যে গোলটা বিফোর 2025 আমরা অ্যাচিভ করতে পারব। এখন পর্যন্ত কোনো লোন কিংবা ক্রেডিট কার্ড ফ্যাসিলিটিস পাচ্ছি না। অনুষ্ঠানে বাংলাদেশ ফ্রিল্যান্সিং খাতে $500 মিলিয়ন নয় $1 বিলিয়ন আয় করছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। $1 বিলিয়ন আয় হইতেছে, অফিসিয়ালি 400 আসতেছে, কিন্তু যেভাবে এখন আগাইতেছে দুদিকে $3 বিলিয়ন আগামী 2-3 বছরের মধ্যে কিন্তু হয়ে যাবে। এ সময় আইডি কার্ড ও ঋণ সুবিধা প্রদান সহ ফ্রিল্যান্সারদের জন্য নানা উদ্যোগের কথা তুলে ধরেন সালমান এফ রহমান। বলে এসেছি এবং এটা শুভ খান, সময় সংবাদ, ঢাকা।